হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে খুবই স্পেশাল একজন মানুষের সাথে আমি দেখা করতে যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আমার সাথে যাবে হচ্ছে তানবীর। তো তানবীরের সাথে আমার কথা হয়েছিল। তো ও বলেছিল যে ও বহদ্দার হাটে যাবে। তো আমিও যেহেতু বহদ্দার হাটে যাব, তাই আমি চিন্তা করলাম যে একা না গিয়ে ওর সাথে যাই। তো আমি আর তানবীর দুইজনই একসাথে যাব। মূলত তানবীর হচ্ছে ও টেলারের কাছে যাবে বহদ্দার হাটে। আর আমার হচ্ছে একা কোথাও বের হতে ভয় লাগে, যেটা সত্য কথা। আমি একা কোথাও বের হই না। বহদ্দার হাট আর চাঁদগাঁবাসী কিন্তু খুবই কাছে, মাত্র 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া, মানে খুবই কাছে। তারপরও আমার ভয় লাগে, আমার ভয় কাজ করে। তো ও যেহেতু যাচ্ছে, তাই ওকে বললাম যে তুমি আমার সাথে যাও, তারপরে হচ্ছে আমার সাথে আসিও, যেহেতু আমিও খুব বেশি সময় থাকবো না, আমার ফ্রেন্ডের সাথে দেখা করে চলে আসব। আর আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হবে পুরো 10 বছর পরে। এসএসসি পরীক্ষার পরে আমার আর ওর মধ্যে আর কোনো দেখা ছিল না, এমনকি কোনো ফ্রেন্ডের সাথে আর দেখা হয়নি। তো আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি 2011-তে। তো 11-তেই আমাদের লাস্ট দেখা, আর 2020 সালে এসে আমাদের আবার দেখা হচ্ছে। আর তখন হচ্ছে আমরা কোনো ফেসবুক ইউজ করতাম না, তো যার কারণে কিন্তু ওভাবে আসলে কানেক্টও ছিল না। তো আমার ফ্রেন্ড কিন্তু চলে এসেছে, আমি হচ্ছে খাবার অর্ডার করছি। তো ওকে জিজ্ঞেস করছি কি খাওয়া যায়। আর এখন যেহেতু শীতকাল, তাই চিন্তা করলাম স্যুপ জাতীয় খাবারটাই অর্ডার করি। তো আমরা হচ্ছে থাই স্যুপ অর্ডার করেছি, আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি। এরপরে হচ্ছে কফি খাবো। পুরো 10টা বছর পরে স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে প্রথম দেখা করছি। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। যখন আসছিলাম খুবই ভালো লাগছিল। আর এর আগে কিন্তু আমার আর কারোর সাথে দেখা হয়নি, ওর সাথে আমার প্রথম দেখা হচ্ছে এত বছর পরে। ও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট, আর অনেক বেশি মিশুক। একদম স্কুলেও কিন্তু অনেক বেশি হাসতো, তারপরে সবার সাথে মিশতো, মানে খুবই কিউট। আর ওর বিয়ে হয়েছে, আর ওর হাজব্যান্ড থাকে হচ্ছে আমেরিকাতে। ওর নতুন বিয়ে হয়েছে, 2 বছর হবে। এই যে আমার ফ্রেন্ড, আমেরিকান প্রবাসী, কিছুদিন পরে হয়ে যাবে। তো যখন হচ্ছে মানে কিছুদিন পরে ও চলে যাবে সম্ভবত, ওর পড়ালেখার জন্য ও এখানে আছে বর্তমানে। তো ওর পড়ালেখাটা শেষ হলে সম্ভবত 1 বছরের মধ্যেই চলে যাবে আমেরিকাতে। আর ওর নাম হচ্ছে বিলকিস। আর ওর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সোমা, কিন্তু আমরা সবাই স্কুল লাইফে ওকে আমরা বিলকিস নামেই চিনতাম, আমরা সবাই ওকে বিলকিস নামেই চিনি। তো 10 বছর পরে স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে এভাবে আসলে দেখা করব ভাবতেই পারিনি। আর আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বহদ্দারহাট কাশবনে। বহদ্দারহাটের মধ্যে আসলে রেস্টুরেন্টের মধ্যে এটাই একটু উন্নত মানের আছে, আর ওরকম ভালো আসলে রেস্টুরেন্ট আছে, তবে অত বেশি ভালো না। কাশবনেরটা ভালো, খাবার দাবারের মান, পরিবেশ খুবই ভালো। আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল, প্রচুর পরিমাণে মানুষ ছিল। মানে প্রথম যখন আমি ভিতরে ঢুকি, আমার কাছে মনে হয়েছে সম্ভবত এখানে কোনো বিয়ের পার্টি চলছে। এত বেশি গ্যাদারিং, এত বেশি মানুষ, মানে মানুষ দাঁড়িয়ে আছে বসার জন্য, মানে টেবিলের জন্য দাঁড়িয়ে আছে, এরকম একটা অবস্থা। প্রচুর মানুষ ছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া এখানে কি কোনো বিয়ের প্রোগ্রাম? তখন ওনারা বলছে না না, বিয়ের প্রোগ্রাম না, আজকে যেহেতু শুক্রবার সে কারণে সবাই এসেছে। আমি তো পুরাই অবাক, এত মানুষ। আসলে ফ্রাইডেতে দেখা যায় রেস্টুরেন্টগুলোতে অনেক বেশি ভিড় হয়, আর বহদ্দার হাটের মধ্যে যেহেতু এটা একটু ভালো উন্নত মানের, সে কারণে কিন্তু এখানে ভালোই মানুষ আছে। তো আর আমি কিন্তু এখানে প্রথমবার আসিনি, এর আগে কিন্তু অনেকবারই আসা হয়েছে। অনেকবার এসে, গতবার যখন এসেছিলাম প্রায় মানে 2-3 বারই এসেছিলাম। তো আমাদের খাবার চলে এসেছে, আর এখানকার খাবারের মানও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। থাই স্যুপটা অনেক ভালো লেগেছে বিশেষ করে। এরপরে হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে কফি, ওগুলো ভালো লেগেছে। তো আমার ফ্রেন্ড হচ্ছে সবাইকে দিচ্ছে, আর তানবীরও আসবে একটু পরেই। আর
আমার ফ্রেন্ডদের সাথে আমার কিভাবে ফেসবুকে আসলে যোগাযোগ হয়, যখন আমি ফেসবুকটা মানে চালা শুরু করি তখন তো আসলে কাউকে তেমন পাইনি, জাস্ট রিলেটিভদের। তো সেটারও কিন্তু একটাই আছে, আমাদেরই স্কুলে ছোট বোন, ও আমার ভিউয়ার্স। তো পরেও জানতে পারে আমি গার্লস স্কুলে পড়েছি, সাতকানিয়া গার্লস স্কুলে। তারপরে হচ্ছে নতুন একটা প্রোগ্রামের জন্য একটা গ্রুপ ওপেন করা হয়েছিল আমাদের গার্লস স্কুলের জন্য। তো ও কিন্তু আমাকে সেই গ্রুপে অ্যাড করায়। ও আমাকে বলে, আপু তুমি, আমি তো ওর বড় বোন হই, ও আমার ছোট ছিল। তো বলে, আপু তুমি এই গ্রুপটাতে অ্যাড হও, দেখবা যে তোমার অনেক ফ্রেন্ডদেরকে তুমি পাবা এই গ্রুপে। তো তানভীর চলে এসেছে এদিকে। তো ওই গ্রুপে অ্যাড করার মানে 2-3 দিন, মানে আমি গ্রুপে অ্যাড হওয়ার পর থেকেই শুধু আমি আমার ফ্রেন্ডদেরকে খুঁজছিলাম যে আমার ফ্রেন্ডরা কই, কেউ কমেন্ট করে কিনা, কেউ পোস্ট করে কিনা, শুধু এগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে কেউ একজন পোস্ট করেছিল, তার মধ্যে আমার বিলকিসকে আমি দেখেছি। তো বিলকিসকে দেখার পরে আমি ওখানে কমেন্ট করেছি, এটা কি বিলকিস? তো বিলকিস সাথে সাথে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এভাবে আস্তে আস্তে আসলে অনেকজনের সাথে আমার অ্যাড হয়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর থ্যাংক ইউ আপু আমাকে ওই গ্রুপটাতে অ্যাড করানোর জন্য। আমার ভিউয়ার্স আর আমার ছোট বোন যে আমাকে ফেসবুকে একটা স্কুল গ্রুপে অ্যাড করেছিল, ওর নাম হচ্ছে রিমু। থ্যাংক ইউ আপু আমাকে অ্যাড করার জন্য। তোমার কারণেই কিন্তু আমি আমার স্কুল লাইফের ফ্রেন্ডদেরকে খুব সহজেই খুঁজে পেয়েছি গ্রুপের মাধ্যমে। আসলে বিভিন্ন গ্রুপ কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে। আর একটা সময় যখন নতুন নতুন ফেসবুকটা বের হয় তখন কিন্তু সবাই অনেক খারাপ বলতো, যে এটা সেটা অনেক কিছুই বলতো। আসলে ফেসবুকের কারণে কিন্তু আমরা অনেক পুরনো পুরনো মানুষদেরকে কিন্তু খুঁজে পাই। তো যেমনটা হচ্ছে এটা পুরো 10 বছর পরে কিন্তু আমরা মানে ফ্রেন্ডদেরকে পেয়েছি। যেহেতু আমাদের আগে তেমন কোনো ফেসবুক আইডি ছিল না, কে কোন সময় আসলে ফেসবুক ইউজ করছে, কি নাম দিয়ে ইউজ করছে, আমরা কিন্তু সেটা আর খুঁজে পাইনি। তো এভাবে আসলে মানে গ্রুপটার মাধ্যমে, স্কুল গ্রুপে একটা প্রোগ্রামের কারণে কিন্তু গ্রুপটা ওপেন করা হয়েছিল। তো শুধুমাত্র এই একটা গ্রুপের কারণে কিন্তু আমার অনেকগুলো ফ্রেন্ডের সাথে দেখা অ্যাড হয়েছে। তো আমি বিলকিসকে বলছিলাম সাথে কে কে আসবে, তো সবাই মিলে একসাথে দেখা করি। ও বলছে একটা প্রোগ্রাম করতে গেলে একটু টাইম লাগবে, সবাইকে বলতে হবে, সময়ও লাগবে, আসো তুমি আর আমি একসাথেই প্রথমে দেখা করে ফেলি। তো সেই কারণে কিন্তু আর বেশি না দেরি না করে ও আর আমি একসাথে দেখা করে ফেলেছি। আর বাকিদেরকে নিয়ে ইনশাআল্লাহ বড় একটা প্রোগ্রাম করা হবে যখন সবাই একসাথে আসবে। তো এখন হচ্ছে আমরা খাবারটা খাচ্ছি। চিকেন ফ্রাইটাও কিন্তু অনেক মজা ছিল। কাশবনের খাবার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। ও আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, বিয়ে হয়েছে, একটুও কিন্তু চেঞ্জ হয়নি। একদম খুবই মিশুক আর খুবই কিউট, অনেক বেশি ফ্রেন্ডলি। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে ও আমাকে কথা বলতে বলতে বলছিল ওর শাশুড়ি নাকি আমেরিকাতে আমার ভিডিও দেখে। এটা শুনে আমি খুবই অবাক হই আর খুবই ভালো লেগেছিল। তো আমাকে বলছিল আমার শাশুড়িও কিন্তু তোমার ভিডিও দেখে, এমনকি ওর হাজব্যান্ডও নাকি আমার কয়েকটা ভিডিও দেখেছিল। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আন্টি, আসসালামু আলাইকুম। তো আন্টির উদ্দেশ্যে কিন্তু আমি সালামটা দিয়েছি। আন্টি যদি আমার ভিডিওটা দেখে তো সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য, ও যাতে সহি সালামতে আমেরিকাতে পৌঁছাতে পারে। আসলে ও যায়নি ওর পড়ালেখার কারণে, তারপরে হচ্ছে যেহেতু লকডাউন শুরু হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ সামনে হয়তো বা চলে যাবে। তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। এখানে অনেক বেশি আওয়াজ, সেই কারণে হচ্ছে আমি রিয়েল ভয়েস দিতে পারতেছি না, নিচে এসে একটু ভয়েস দিলাম। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। 10 বছর পরে ফ্রেন্ডের সাথে দেখা, এত এত কথা বলেছি, মাশাআল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আমার ফ্রেন্ডের সাথে, স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে 10 বছর। আজকে সেজন্য ঈদ মনে হচ্ছে। ও বারবার বলতেছিল মনে হচ্ছে আমার ঈদ ঈদ লাগতেছে। আসলে অনেক বছর পরে দেখা হয়েছে, তো সেজন্য আসলে ঈদ লাগতেছে। মানে লাস্ট তো এসএসসির পরে আর দেখা হয় না, দেখাও হয় না। সেই সাথে আমরা আসলে মানে আগের যুগের মানুষ তো ফেসবুক এগুলো ইউজ করতাম না, আমরা ফেসবুক ইউজ করতেছি নতুন, যার কারণে কিন্তু আমাদের সাথে ফেসবুকও তেমন একটা কানেক্টেড ছিল না, তাই? 10 বছর পরে কানেক্টেড হয়েছে। 1 বছরের চেয়ে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ,
মানে আমরা আর যেহেতু ও বিদেশে ছিল আর আমি দেশে, সো দেখা হয় নাই। এখন বিদেশ থেকে আসছে 3 বছর পরে, সো সেই হিসাবে দেখা হলো। ফেসবুকে কিন্তু আগে মানে ছিল 1 বছর ধরে ফেসবুকে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, সবার যেহেতু মুখদাস ও ছিল না, ও বাইরে ছিল আর আমি দেশে ছিলাম, তো অনেক ডিস্টেন্স ছিল, ওটার কারণে, অন্য কোনো কারণে। তো আর আগে তো সবাই ফোন ইউজ করতো, আমরা তো ফোনও ইউজ করতাম না। না না, ওটা হচ্ছে কথা। আর এখন তো সবাই আমরা ফেসবুক নিরামিষ টাইপের ছিলাম, বেসিক্যালি এটাই। হ্যাঁ, ফেসবুক মোবাইল এগুলো আমাদের মধ্যে ছিলই ছিল। যার কারণে ফ্রেন্ড মানে এসএসসি পরে আমাদের সাথে আর যোগাযোগ হয় না, কারোর সাথে যোগাযোগ হয় না। আর এখন দেখা যায় কি মানে মাদের নাম্বার থাকে বা এরকম আমাদের কোনো নাম্বার ছিল না। আসলে হচ্ছে সবকিছু যুগের সাথে বলা যায়। এখন হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে, তখন অত অ্যাডভান্স ছিল না। ফোন ইউজ না করে দেখা যায় ফ্রেন্ডের মায়ের নাম্বার থাকে, নাম্বার, কিন্তু আমাদের মধ্যে এরকম নাম্বার ছিল না, আসলে ছিল না। স্কুলে দেখা হতো, আড্ডা হতো, ওটা এরপরে মানে ঘরে যাওয়ার পরে আর কানেক্টেড ছিল না এরকমই একটা। যাই হোক, 10 বছর হোক 20 বছর হোক, দেখা তো হইলো। আর এখন যেহেতু দেখা হচ্ছে, সো সামনে হতে থাকবে। যেহেতু কাছাকাছি, ও চক বাজার থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো এটা হচ্ছে বহদ্দারহাটে কাশবনের রেস্টুরেন্ট। তো সবাই তো চিনেন চট্টগ্রামে আগে যারা সবাই আসতে পারেছে, আমি কিন্তু এই কাশবনে এই আমাদেরকে কিন্তু আসবেন না, আসবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। ওর সাথে এত এত কথা বলেছি, এত এত পুরনো কথা বলেছি, যেটা কিনা আসলে শেষ করা যাবে না। অনেক অনেক জনের কথা জিজ্ঞেস করছিলাম, ওর সাথে তোমার যোগাযোগ আছে, ওর সাথে তোমার যোগাযোগ আছে, ওর বিয়ে হয়েছে বা কীরকম, মানে সবার কথা জিজ্ঞেস করছিলাম। তো আজকের ভিডিওটা দেখলে হয়তো বা অনেকের কাছে তার সেই স্কুল লাইফের জীবনটা মনে পড়বে, তারপরে হচ্ছে ফ্রেন্ডদেরকে মিস করবে, কিংবা যারা কিনা অনেক বছর ধরে আমার মতো ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি, কথা হয়নি, যোগাযোগ হয়নি, তো তারাও হয়তো বা মিস করবে। তো আসলে স্কুল লাইফের ফ্রেন্ডগুলো আসলে কখনো ভোলার মতো না, বিশেষ করে হচ্ছে স্কুলেরগুলো। আর আমার কিন্তু কলেজেরও ফ্রেন্ড আছে, আমি তো কলেজ আমার শ্বশুরবাড়ির ওখানেই পড়েছি, হাতিয়াতে। তো ওখানেও কিন্তু আমার ফ্রেন্ড আছে, তো ওদের সাথে কিন্তু আমার তখন থেকেই কিন্তু মানে বিয়ার পর থেকে যখন আমি ওমানে যাই, তারপর থেকে কিন্তু আমার ফেসবুকে যোগাযোগ হয়ে এখনও কিন্তু যোগাযোগ আছে। ওরা আমাকে মেসেজ দেয়, ওদেরও কিন্তু বিয়ে হয়েছে। কয়েকটা ফ্রেন্ড আছে, 3-4টা আছে, খুব আবার বেশি নেই কলেজে। তো ওদের সাথেও কিন্তু আমার যোগাযোগ হয় আলহামদুলিল্লাহ। আর আসলে আমার ফেসবুক আসলে বিয়ের পরও আমি তেমন একটা ইউজ করতাম না, আমাকে আমার হাজব্যান্ড ওপেন করে দিয়েছিল, তারপরও আমি আসলে ইউজ করিনি। ওমানে যাওয়ার পরেই আসলে আমি প্রথম ফেসবুকটা ইউজ করা শুরু করি, প্রায় ওপেন করার 2 বছর পরে। খুবই মানে ওল্ড মডেলের, তাই না? তো যাই হোক, আসলে অনেক বেশি ঠান্ডা পড়ছিল, আজকের দিনে অনেক বেশি ঠান্ডা পড়েছে। তো আসলে যখন চাচাটা রিক্সাটা চালাচ্ছিল, তখন আসলে খুবই খারাপ লাগছিল এটা ভেবে, একটা মানুষ আসলে শীতকালে কত কষ্ট করে রিক্সাটা চালাচ্ছে। আর নর্মালি আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাজ করি, তখন আমার পাগুলো কিন্তু অনেক বেশি ব্যথা করে, খুবই ব্যথা করে। তখন আমি মনে মনে চিন্তা করছিলাম যে যারা রিক্সা চালায় তারা তো পায়ে চালায়, তাই না? তারা কত কষ্ট করে এই কাজগুলো করে, তখন কিন্তু ওদেরও কিন্তু অনেক পা ব্যথা করে। আসলে আমরা অনেক সময় দেখা যায় কি, রিক্সা যখন আমরা দরদাম করি, তখন কিন্তু 5 টাকা 10 টাকার জন্য কিন্তু অনেক বাড়াবাড়ি করি না, 25 টাকার ভাড়া আপনি 30 টাকা নেবেন কেন, কিংবা 10 টাকার ভাড়া আপনি 15 টাকা নেবেন কেন, এরকম কিন্তু আমরা সব সময় বলে থাকি। তো আমি আসলে জানি না, আমার কথাগুলো আজকে হয়তো বা অনেকে একটু নেগেটিভ মাইন্ডে নেবে, কারণ আমি কিছু একটা বললে দেখা যায় এক পায়ে দাঁড়িয়ে থাকে শো আপ করছি বা এটা সেটা, আসলে শো আপ না, আমার কাছে যেটা মনে হয় আর কি। এখন যেহেতু শীতকাল, শীতের সময় কিন্তু রিক্সা চালানো অনেক বেশি কষ্টকর, আর যদি একটু বয়স্ক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আসলে আমরা নিজেদের জায়গা থেকে সবসময় আমি আসলে যেটা চিন্তা করি, যেটা করি, মানে রিক্সাওয়ালাদেরকে 5 টাকা 10 টাকা বাড়িয়ে দেওয়াই ভালো। আর ওরা কিন্তু অনেক সময় বলে যে 5টা টাকা বাড়িয়ে দিয়েন, আবার বেশিরভাগ মানুষ কিন্তু বলে না। তো যারা বলে না তাদেরকেও আপনারা চাইলে 5 টাকা কিংবা 10 টাকা বাড়িয়ে দিতে পারেন, খুবই খুশি হয়। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যখন আপনি ওদেরকে 5টা টাকা বাড়িয়ে দিবেন, ওরা যে হাসিটা দেয়, এই হাসিটা কিন্তু কোটি টাকা দিয়েও কিনা যাবে না।
আসলে এটা আমি অনেক বেশি ফিল করি। ওদের মুখে যখন 5টা টাকা কিংবা 10টা টাকা বাড়িয়ে দেওয়ার পরে ওরা যে হাসিটা দেয়, এটা কিন্তু কখনো টাকা মানে কোটি টাকা দিয়েও কেনার মতো না। আর একটা কথা, আর এই 10 টাকা দিয়ে কিন্তু ওরা জাস্ট একটা চা খেতে পারবে, 10 টাকা দিয়ে কিন্তু 1 কেজি মাংস পাবে না। তো 10 টাকা দিয়ে জাস্ট ওরা একটা চা খাবে, এতটুকুই, বেশি কিছু না। নর্মালি আপনারা দেখুন, আমরা যখন শপিং করতে যাই, যখন আমাদেরকে একটা দোকানদার বলে যে আপা 10 মানে 100 টাকা বাড়াই দেন বা 200 টাকা বাড়াই দেন, আমরা কিন্তু সাথে সাথে কি রাজি হয়ে যাই 200 টাকা বা 500 টাকা বা 100 টাকা বাড়াই দেওয়ার জন্য, কিংবা 50 টাকা। যখন আমাদেরকে দরদাম ফাইনালি হয়ে যায় 50 টাকা বাড়াই দেন বা 100 টাকা বাড়াই দেন, চেয়ে নিচ্ছি এভাবে কিন্তু বলে, আমরা কিন্তু সাথে সাথেই দিয়ে দেই। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে রিক্সাওয়ালাদেরকে 5টা টাকাও বাড়াতে চাই না, বলার পরও কিন্তু আমরা দিতে চাই না, ভাড়া যতটুকু ততটুকুই আমরা দিতে চাই। আসলে এটা করা আসলে আমি মনে করি যে ঠিক না, একটু এদেরকে দেখা উচিত। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি একটু অন্য লেভেলের কথা বলে ফেলেছি, কেউ আবার কোনো মাইন্ডে নেবেন না কিংবা ব্যাড কমেন্ট করবেন না। আমার কাছে যেটা মনে হয়েছে বা যেটা মনে হয় সবসময় আমি সেটাই বলেছি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস বাসায় চলছে। তো রাতের খাবারটা খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর আজকে আমার ভিডিওর মধ্যে অনেক বেশি শব্দ ছিল, কারণ আমাদের বাসার পাশে হচ্ছে অনেক বেশি গাড়ির শব্দ, তারপরে হচ্ছে খেলাধুলা চলছে ওগুলোর শব্দ, আর বাসায় গেস্ট আছে, তো সেগুলোর শব্দ সব মিলিয়ে কিন্তু অনেক বেশি শব্দ ছিল। ভিডিওটা দেখতে হয়তো বা আপনাদের অনেক প্রবলেম হয়েছে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।